লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখ দাদা ভাই, তোরা কিন্তু আমাদের বাধা দেওয়ার চেষ্টাও করিস না। আমি আর সূর্য দুজনকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। পলা দিদি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম গো, যদি তোমার কোনো বিপদ হয়। কিন্তু এখন নিশ্চিন্ত হলাম। সূর্য দাদার সঙ্গে যখন আছো তখন আমার কোনো চিন্তা নেই। তোমরা এখানে কেন এসেছো গৌরী? আর আমরা যেখানে আছি সেটা তোমরা জানলে কি করে? মানে কে বললো তোমাদের? শুধু তোমরা দুজনেই এসেছো? তুমি নিশ্চিন্তে থাকো সূর্য দাদা, আমরা দুজনেই এসেছি। আর আমরা যে তোমাদের কাছে এসেছি সেটাও কেউ জানে না। দেখো গৌরী, আমি কিন্তু তোমার কাছ থেকে কিচ্ছু গোপন রাখিনি, আর এরকম ধরনের গোপনীয়তা আমি ঘৃণা করি। কিন্তু তুমি সব জেনে শুনে সবটা অস্বীকার করেছিলে কেন? সূর্য দাদা, আমায় তুমি ভুল বুঝো না গো, আমি সত্যি সবটা বুঝতে পারিনি। আমি যদি সত্যি সবটা বুঝতে পারতাম তাহলে সবার সামনে তোমাদের এভাবে অপ্রস্তুত হতে হতো না। সূর্য, গৌরী ইচ্ছে করে তোমাদেরকে অপমান করতে চায়নি, আর ও সত্যি মিথ্যে কথা বলে না। আর এটা আমি আমার স্ত্রী হিসেবে বলছি না, সত্যি গৌরীর মধ্যে কোনো ঘোরপ্যাচ নেই। আর আমার মনে হয় এটা পলাও খুব ভালো করে জানে। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছিলাম। গৌরী তো এরকম কাজ করার মেয়েই নয়। দেখ, গৌরী যদি ব্যাপারটা বুঝতে পারতো তাহলে পুরো বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করা যেত। কিন্তু এখন তো আর সেটা নিয়ে ভেবে লাভ নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি আরেকটা তোমাদের দুজনকে আমরা এক করবই। দেখ পলা, আমি নিজেই প্রথমে ভেবেছিলাম যে তোকে যখন খুঁজে পাবো আগে বাড়িতে জানাবো, কিন্তু পুরো বিষয়টা নিয়ে বাড়িতে যেভাবে জলঘোলা হচ্ছে, যেভাবে সূর্যকে অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে, আমি ব্যাপারটা মানতে পারছি না পলা। আর তোরা দুজনেই অ্যাডাল্ট, তোরা নিজেরা ঠিক করবি যে তোরা ঠিক কি করতে চাস। তোরা দুজন যদি একসাথে থাকতে চাস, বিয়ে করতে চাস, সেটাতে কেউ বাধা দিতে পারে না পলা। আর সেই জন্যই আমরা ঠিক করেছি যে আমরা তোদের বিয়েতে সাক্ষী দেব। আগে বিয়েটা হয়ে যাক, বিয়েটা হয়ে গেলেই সময় সুযোগ বুঝে বাড়ির লোকজনকে ঠিক রাজি করানো যাবে। আমার সত্যি ভেবে খুব ভালো লাগছে যে ও বাড়ি থেকে অন্তত তোমরা দুজন আমাদের পাশে আছো। সূর্য, তাহলে আর দেরি না করে বিয়ের কাজ শুরু করা যাক। দাঁড়াও দাঁড়াও, আমার ননদের বিয়ে বলে কথা, শুধু কাগজপত্র সয়ে তো আর হতে পারে না। কিন্তু রেজিস্ট্রি ম্যারেজে আর কি করবেন? বিয়েটা যখন হচ্ছে তখন আমাদের দিক থেকে যতটা করার আমরা তো করবই, কি ডাক্তার বাবু? দেখলে তো বাবা, দেখলে তুমি যে গৌরীর উপর তোমার এত ভরসা, এত বিশ্বাস, এত আশা যাকে নিয়ে, সে কি করলো? আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। এত
এতক্ষণে তো বিয়েটা হয়েও গেছে বোধহয়। কি দাঁড়ালো তাহলে? এই পরিবারের, ঘোষাল পরিবারের মেয়ে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করলো, আর সাহায্য করলো কে? এই বাড়িরই বউ। ছি, চমৎকার। যদি বিয়েটা হয়ে গিয়েও থাকে তাহলেও আমি কিছুতেই এই পরিবারের সম্মান নষ্ট হতে দেব না। এখন আর তুমি কি করবে বাবা? বিয়ে হওয়া মানেই তো সব শেষ। না, বিয়ে হওয়া মানে সব শেষ নয়। অর্জন জানার আগেই ওর মুখ আমি বন্ধ করে দেব। গুরুদেব, এসো। এদের কাছ থেকে ঠিকানা নাও। ওই ঠিকানায় গিয়ে যে ছেলেটির কথা বলেছি তাকে উড়িয়ে দাও। ওই ছেলের নাম এই পরিবারের সঙ্গে কিছুতেই জুড়তে দেব না আমি, কিছুতেই না। ঠিকানা নিয়ে না ওদের কাছ থেকে। সরো। দাঁড়াও। বাবা যা বলেছে কাজটা সেটাই করবে তোমরা, শুধু একটু অদল বদল করতে হবে। কি করতে হবে? এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। ওই ছেলে তো মরবেই, আর আমি এমন আগুন লাগাবো যে সেই আগুনে গৌরী শুধু জ্বলবে না, জ্বলবে গোটা ঘোষাল পরিবার। আর দায়টা হবে বাবার। আসুন, এখানে সই করে দিন। আমাকে দাও ডাক্তারবাবু। রে, গৌরী আবার নাম সই করতে পারবে তো? গৌরীটা হয়তো লিখতে পারবে, কিন্তু ঘোষাল, এবার না একটা সিন ক্রিয়েট হয়। শোনো, এসো না। কি হলো? ভেরি গুড গৌরী, তুমি পুরোপুরি নিজে সই করতে শিখে গেছো। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ গৌরী। আবার আবার তুমি আমায় খারাপ কথা বলছো? আমি দেখছি যখনই ভালো কাজ করতে যাই তুমি খারাপ কথা বলছো, ভালো লাগে না। গৌরী, বুঝেছি, তোমার দৌড় আপাতত এই সাইন অব্দি। আচ্ছা, আইনসম্মত বিয়ে হয়ে গেছে, এখন থেকে আপনারা আইনত স্বামী স্ত্রী। হ্যাঁ, এবার মালা বদল পর্ব। দেখি রনিতা, দাও তো। ওঠো ওঠো ওঠো, দেখি ডাক্তারবাবু সরো। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं। বিয়েটা তো হলো, এবার তো একটু অনুষ্ঠান হওয়া দরকার। এক্স্যাক্টলি, আমি সেটাই ভাবছি। তুমি কি চাইছো বলো? আমার ননদিনীর বিয়ে বলে কথা, একটু গান খাওয়া দাওয়া মজা হবে না? আচ্ছা ডাক্তারবাবু আর রনি দাদা, তোমরা এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলো তো। রনি দাদা, তুমি একটু বাজারেও যাও, করে জিনিসপত্র আনতে হবে। আচ্ছা। এই গৌরী, এত হাঙ্গামা করার কি দরকার বলো তো? খাবার অর্ডার করে দিলেই তো হয়। হয় পলা দিদি, কিন্তু তাতে না আন্তরিকতা, ভালোবাসা থাকে না। নিজের হাতে নিজের লোকদেরকে খাওয়ানোর যে আনন্দ, সেটাকে কেনা খাবারে পাওয়া যায় নাকি? তোমার কষ্ট হবে তাই বলছিলাম।
আমার কোনো কষ্ট হবে না, আর সবাই মিলে আমরা খুব আনন্দ করব। আর শোনো, তুমি বেশি কথা বলো না, তুমি নতুন বউ না, যখন নিজের সংসার করবে তখন গিন্নিপনা করো। এই গৌরী শোনো, আমি তোমার মতো গিন্নি হতে পারবো না। হ্যাঁ, রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা বলছি এবার আমরা আসি, হ্যাঁ অনেক রাত হলো। হ্যাঁ, আর বাড়ির ব্যাপারটা তো হ্যান্ডেল করতে হবে। সত্যি দাদা ভাই, তোরা না থাকলে আমার বিয়েটা কোনোভাবেই সম্ভব হতো না রে। সূর্য, আমিও আসছি। মানেটা কি? এটা তো তোর ফ্ল্যাট, তুই কোথায় যাবি? একটা বন্ধুর ফ্ল্যাট ফাঁকা আছে, আর ওর চাবিও আমার কাছে আছে। আর তাছাড়া আজকে আপনাদের বিয়ে হয়েছে, একটু প্রাইভেসি তো দরকার। আচ্ছা, এবার তাহলে আমরা বেরোই। গুড নাইট। গৌরী শোনো না, বিয়ে তো হয়ে গেল, সবকিছু ঠিক থাকবে তো গো? তুমি একদম চিন্তা করো না পলা দিদি, সব ঠিক থাকবে, তোমরা ভালো থাকো। আসছি, হ্যাঁ এসো। ও ডাক্তারবাবু, ওঠো গো, বেলা হয়ে গেছে তো। ডাক্তারবাবু ওঠো না, অনেক বেলা হয়েছে। বোঝো কাণ্ড, এদিকে বাড়িতে হুলুস্থুল কাণ্ড, আর উনি ঘুমোচ্ছেন। ও ডাক্তারবাবু, এটা বোঝো যে পলা দিদি ঠিক আছে সেটা শুধু আমরা জানি, কিন্তু বাড়িতে তো কেউ জানে না, ওদেরকে তো বোঝাতে হবে। গৌরী, ঘুমোতে দাও। গৌরী, খুব দুষ্টু বুদ্ধি হয়েছে না তোমার গৌরী? এবার দাঁড়াও। আরে কি করছো? আমি সবে স্নান করে এলাম, আবার বাসি কাপড়ে ধরতে ছাড়ো। তো সেটা আমার ঘুম ভাঙানোর সময় মনে ছিল না? তোমার মনে হয় আমি তোমাকে এখন ছেড়ে দেবো? আরে বাবা নিচে চলো, ডাকছে তো। এখন তুমি শুধু আমার সাথে থাকবে। ঈশান, ঈশান নিচে আয় এক্ষুনি। দেখেছো তো, এই জন্য বললাম তাড়াতাড়ি চলো, ওদিকে কি হচ্ছে কে জানে। চলো না তাড়াতাড়ি। চলো চলো। ওঠো। নিশ্চয়ই অনি, খুব বেরসিক জানো তো ব্যাটাটা। দাঁড়াও আমি চেঞ্জ করে আসি। হ্যাঁ আরে অনি, আসার টাইম পেলি না তুই, দাঁড়া দাঁড়া। কে আপনারা? আরে কি করছেন? সূর্য শয়তানটা, ওই শয়তান ছেলেটা আমার মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে স্যার। ওকে বেরিয়ে নিয়ে আসুন স্যার। স্যার জানেন ওই ছেলেটার বাবা আফ্রিকায় থাকে। আমার মেয়েটাকে যদি ওখানে নিয়ে গিয়ে কৃতদাস বানিয়ে দেয় তখন
মেজো কাকিমণি, না জেনে এরকম অ্যালিগেশন এনো না। শান, আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি, তুই এই বিষয় নিয়ে আর একটাও কথা বলবি না। মেজো কাকিমণি তুমি এত চিন্তা করো না গো। পলা দিদি ঠিক আছে, মা তো আছে পলা দিদির সঙ্গে। তাই নাকি? তোমার কথা শুনে তো এটাই মনে হচ্ছে গৌরী যে তুমি খুব ভালো করে জানো পলা কোথায় আছে, কি করছে না করছে। তা না হলে এত জোর দিয়ে বলছো কি করে? আমি কি বলছিলাম? ও কি করে জানবে পিসিমণি? একে অপরের বিপদের সময় মানুষ এই ধরনের কথা বলে সান্ত্বনা দেয় তো নাকি? গৌরী ওর নিজের বিশ্বাস থেকে বলেছে যে পলার সাথে মা আছে, ওর কোনো ক্ষতি হবে না। এর মধ্যে তোমার এরকম কেন মনে হলো যে ও কিছু জানবে? যদি তোমার কোনো ধারণা থাকে যে পলা কোথায়, সেটা তো পুলিশকে জানানো উচিত। দেখুন, আপনি যদি সত্যি সবকিছু জেনে থাকেন সেটা খুলে বলুন, তাহলে আমাদের পক্ষে ক্লু পেতে সুবিধা হবে। না না, 1 মিনিট অফিসার, পলা তো কাউকে কিছু না বলে এখান থেকে গেছে। গৌরী কি করে জানবে পলা কোথায়? হ্যাঁ অফিসার, গৌরী সত্যিই কিচ্ছু জানে না। আপনারা আপনাদের মতন করে তদন্ত করুন না। বেশ, আমরা আমাদের মতো করে অনুসন্ধান করছি। তুমি নিজেও জানো না গৌরী কোন জালে তুমি জড়িয়ে পড়েছো। এর থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তোমার এই কুল ও কুল দুকুলই যাবে গৌরী। বাড়াবাড়ি নয়, বিয়ে করবি না, লুকিয়ে লুকিয়ে বিয়ে করবি আর ভেবেছিস কেউ টের পাবে না। তোর বিয়ে করার শখ এখানেই গুছিয়ে দেবো। এই কি করছো তোমরা? এই ছাড়ো কে! পলা সরে যাও, পলা সরে যাও। কেন মারছো? পলা সরে যাও। কেন মারছো ওকে? কে পাঠিয়েছে তোমাদের? ওকে মারার জন্য ঈশান আর গৌরী ঘোষাল আমাদের পাঠিয়েছে। এই ওকে নিচা পলা ফোনটা কোথায়? দাদাভাই ফোনটা ধর, দাদাভাই। গৌরী ফোনটা তোলো, ফোনটা। আপনি যখন ছেলেটিকে ডেকে এনেছিলেন, তার মানে ছেলেটি আপনার চেনা? কি হলো বলুন। অফিসার, আপনি কিন্তু অকারণে আমার স্ত্রীকে হ্যারাস করছেন। ওই যে বললাম, পুলিশের মতো করে অনুসন্ধান করবে, এটা তারই পার্ট। তাই যদি হয় তাহলে এখানে সময় নষ্ট না করে পলাকে গিয়ে খুঁজুন। পলা কাউকে কিছু না বলেই বাড়ি থেকে পালিয়ে গেছে। আর কেন পালিয়েছে সেটা শুনবেন? কারণ এই বাড়িতে পলার ওপর টর্চার করা হচ্ছিল, ওকে একটা ঘরে আটকে রাখা হয়েছিল। ছেলে মেয়ে অন্যায় করলে কোন বাড়িতে শাসন করা হয় না? তুমি বারবার বাড়ির লোকের দিকে আঙুল তুললে আমি কিন্তু সহ্য করব না। আর আমার স্ত্রীর দিকেও যদি বারবার আঙুল তোলা হয় সেটা কিন্তু আমিও সহ্য করব না। শান, কি হচ্ছেটা কি? অফিসার, আপনি তো বুঝতেই পারছেন আমাদের বাড়ির অবস্থা। আপনি প্লিজ এখন আসুন, আমরা যদি কিছু জানতে পারি বা যদি কোনো ক্লু পাই আপনাকে নিশ্চয়ই জানাবো। ওকে। ডাক্তারবাবু, বাড়ির অবস্থা কি সেটা তো বুঝতে পারছো। সবটা জেনেও চুপ করে থাকবো? এরা এবার সূর্যকে ফাঁসিয়ে ওদের আলাদা করার চেষ্টা করবে। আর পলার চিন্তায় নয়, এরা নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য এসব করছে। শোনো গৌরী, তুমি কিন্তু একেবারে মুখ বন্ধ রাখবে, বুঝতে পেরেছো? আমার খুব ভয় করছে গো ডাক্তারবাবু। আমি পলা দিদি আর সূর্য দাদার জন্য
মায়ের কাছে প্রার্থনা করব। তোমার মা ওদেরও রক্ষা করতে পারবে না গৌরী, তোমাকেও বাঁচাতে পারবে না। এবার দেখো তোমার কি অবস্থা হয়। আজ গৌরী আর দাদা ভাইকে এর জবাব দিতেই হবে। কেন ওরা গুন্ডাগুলোকে পাঠিয়েছে দিতেই হবে। কি চাই তোমাদের? টাকা পয়সা যা লাগে আমি সব দেব, শুধু আমার সূর্যকে ছেড়ে দাও। তোমার কি মনে হয় টাকার জন্য ওকে আমরা তুলে এনেছি? ওকে খালাস করার জন্য তুলে এনেছি। আমাদের কাছে সেরকমই অর্ডার আছে। ওকে শেষবারের মতন দেখে নাও। আমার মনটা না বড় কু গাইছে গো। তুমি না পলা দিদি আর সূর্য দাদাকে ভালো রাখো গো, ওদের যেন কোনো ক্ষতি না হয়। এ কি হলো মা? প্রদীপটা এভাবে নিভে গেল কেন? গৌরী